হরে কৃষ্ণ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার গ্রন্থ জৈব ধর্মে একটি প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি ওখানে উল্লেখ করেছেন যে এক ব্যক্তি, তার নাম ছিল বিজয় কুমার, তিনি তার গুরুদেবকে প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ এই যে শব্দ দুটি, এই শব্দ দুটির মধ্যে কি এমন আছে? কারণ অন্যান্য যেগুলি বর্ণ রয়েছে, এটার মধ্যে দুটি বর্ণ রয়েছে, সেগুলো ভৌতিক বর্ণ, এটিও ভৌতিক বর্ণ। তাহলে পরে অন্যান্য ভৌতিক শব্দ থেকে এই যে কৃষ্ণ, এই শব্দটি আলাদা কেন? এর মধ্যে কি বিশেষ রয়েছে? তখন তার গুরুদেব তাকে উত্তর দিয়েছিলেন যে বদ্ধ অবস্থায় জীব যে হরিনাম উচ্চারণ করে সেটা শুদ্ধ হয় না। ভগবানের শুদ্ধ নাম জীব শুদ্ধ অবস্থায় কেবলমাত্র উচ্চারণ করতে পারে, বদ্ধ অবস্থায় নয়। আর তার স্বরূপ যে প্রাপ্ত হয়, যে শুদ্ধ অবস্থা, সেটা একমাত্র রাধারানীর কৃপাতে, আহ্লাদিনী শক্তি রাধারানীর কৃপাতে প্রত্যেক বদ্ধ জীব তার স্বরূপ অবগত হতে পারে। বদ্ধ অবস্থায় কোনো জীব শুদ্ধ নাম উচ্চারণ করতে পারেনি। এটা হচ্ছে তার গুরুদেব উত্তর দিয়েছিলেন। এবং শ্রীল প্রভুপাদ একই কথা একই রকম ভাবে তিনি একবার মর্নিং ওয়াক টকে তিনি বলেছিলেন 25 ফেব্রুয়ারি 25, 1973। সেখানে প্রভুপাদ উল্লেখ করেছিলেন যে প্রত্যেকে জপ করছে, কিন্তু জপ তখন প্রভাবশালী হবে যখন কেউ জপের পদ্ধতিকে, প্রসেসকে ভালোভাবে জানবে এবং জেনে সেটাকে ফলো করবে। পদ্ধতি না জেনে যদি কেউ জপ করে তাহলে পরে সেই নাম হবে না। জপ যদি পদ্ধতি না জেনে জপ করে তাহলে নাম অক্ষর শুধু হবে। যেরকম ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে নাম অক্ষর বাহিরায় তবু নাম নাহি হয়। তো প্রভুপাদ জপের পদ্ধতি সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে জপের পদ্ধতি সহজ, আমরা সকলে জানি, কিন্তু তার জন্য প্রয়োজন কি? তার জন্য প্রয়োজন, প্রভুপাদ বলেছেন, ইটস রিকোয়ার্ড সিরিয়াস প্র্যাকটিস। যদি ভালো করে জপ করতে হয় তাহলে সেই জপের পদ্ধতিটি অত্যন্ত সহজ, কিন্তু তার জন্য গভীর গুরুত্বপূর্ণ অভ্যাস প্রয়োজন। সিরিয়াস প্র্যাকটিস, গভীর গুরুত্বপূর্ণ সহকারে অভ্যাস প্রয়োজন। আর যদি গুরুত্ব সহকারে আমরা অভ্যাস করি তাহলে পরে আমরা ধীরে ধীরে অপরাধযুক্ত নাম থেকে নামাভাস এবং নামাভাসের স্তর থেকে আমরা শুদ্ধ নামে পৌঁছাতে পারব। আহ্লাদিনী শক্তি রাধারানীর কৃপা প্রাপ্ত হয় গুরুর কৃপাতে। আমরা শুনলাম যে রাধারানীর কৃপাতে, আহ্লাদিনী শক্তি রাধারানীর কৃপাতে জীবের স্বরূপ প্রাপ্ত হয়। আর রাধারানীর কৃপা কখন প্রাপ্ত হবে? না, রাধারানীর কৃপা প্রাপ্ত হবে যখন গুরুদেব কৃপা করবেন। গুরুদেবের কৃপাতে রাধারানীর কৃপা প্রাপ্ত হয়। তো মন্ত্র মধ্যে প্রভাব রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু মন্ত্র প্রভাবশালী তখন হবে যখন আমরা মন্ত্র প্রদানকারী গুরুর নির্দেশ সঠিকভাবে আমরা পালন করব। গুরুদেব যা নির্দেশ দিয়েছেন তা আমরা যদি পালন করি তাহলে পরে সেই মন্ত্র প্রভাবশালী হবে। যেমন যখন আমাদের কোনো রোগ হয়, রোগ হলে পরে আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তারের নির্দেশ যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে পরে আমরা আরোগ্য লাভ করতে পারব। যেমন ডাক্তার আমাদের ওষুধ দেবে, সাথে পথ্য দেবে, সেগুলো যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে আমরা গ্রহণ করি তাহলে আমাদের রোগের নিরাময় হবে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, প্রত্যেকে এখানে যারা রয়েছি আমরা সৌভাগ্যবান। কেন না, আমাদের কাছে হরিনাম এসছে, আমরা হরিনামকে প্রাপ্ত হয়েছি, আমরা প্রাপ্ত করতে পেরেছি হরিনামকে। কিসের মাধ্যমে? না, প্রামাণিক গুরু পরম্পরার মাধ্যমে। আমরা পদ্ধতি সম্বন্ধে জানি কিভাবে হরিনাম জপ করতে হয়। হরিনামের মহিমা আমরা বারবার করে আমরা হরিনামের মহিমা শ্রবণ করেছি। গুরুদেব কৃপা করার জন্য প্রস্তুত, রাধারানীও কৃপা করার জন্য প্রস্তুত। শুধু দরকার হচ্ছে আমাদের দৃঢ়তা। প্রভুপাদ বলছেন আমাদের দৃঢ়তার অভাব রয়েছে, শুধু আমাদের ইচ্ছা করতে হবে যে আমরা আমাদের জপ ভালোভাবে করতে চাই। আমরা দেখি অনেকের ক্ষেত্রে বলা হয় যে জপ করার সময় পাই না, জপ করার সময় পাই না। জপ করতে
আমাদের অনেক সেবা রয়েছে, অনেক আমাদের কর্ম রয়েছে, সেই জন্য আমরা জব করার সময় পাই না। কিন্তু বলা হচ্ছে যদি কেউ ভালো করে চিন্তা করে দেখি যে আমাদের সারাদিনে কতটুকু সময় আমরা নষ্ট করে দিচ্ছি, সারাদিনে বহু সময় আমাদের নষ্ট হয়, তো সেই সময়গুলোকে আমাদের ধরতে হবে। যাদের সময় অত্যন্ত কম, সেবার জন্যে, কর্মের জন্যে, যে কোনো বিষয়ের জন্য যদি সময় কম থাকে, তাদেরকে সেগুলো বার করতে হবে। সারাদিনে কতটুকু সময় আমার ওয়েস্ট হচ্ছে, সেই সময়গুলো যেন ওয়েস্ট না হয়, নষ্ট না হয়, সেই সময়গুলোর মধ্যে জব করার চেষ্টা করতে হবে। এবং এইভাবে যখন জব করতে হবে, জব করতে থাকবে কোনো ব্যক্তি, তখন জব করতে করতে যে এখন 2 মালা হলে তখন 2 মালা হলো, তখন 4 মালা হলো, এইভাবে করতে করতেও যদি কোনো ব্যক্তি 16 মালা পৌঁছাতে পারে, তাহলে পরে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে, নাম প্রভু অত্যন্ত প্রসন্ন হবে। হয়তো পুরো দিনে অনেকবার করতে 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 আমরা জপ সম্পূর্ণ করছি, কিন্তু সেই ভক্তের ঐকান্তিক প্রয়াসকে দেখে যে এত কিছুর মধ্যেও সে হরিনাম জপ করার প্রয়াস করছে, তখন হরিনাম প্রভু আমাদের উপর প্রসন্ন হবেন। এবং প্রসন্ন হওয়ার ফলস্বরূপ কি হবে, তার যে বাধাগুলি রয়েছে যার জন্য সে জব করতে পারছে না, হয়তো তাকে চাকরি করতে হয়, তাহলে কি হয়ে যাবে, তার চাকরি চলে যাবে। এখন হতে পারে চাকরি চলে গেল, তাহলে আমার কে, তাহলে তো আর দুর্গতিতে পড়বো না, তার চাকরি চলে যাবে, কিন্তু নতুন একটা চাকরি পাবে, এমন চাকরি পাবে যে সে ব্রহ্ম মুহূর্তে 16 মালা জপ করতে পারবে। নাম প্রভু তাকে কৃপা করে এমন সুযোগ করে দেবেন যে আগে যেরকম দিনে অনেকবার মিলে 2 বার 4 বার মিলে 2 মালা, 1 মালা, 3 মালা, 4 মালা করতে করতে 16 মালা করত, তার ঐকান্তিক প্রয়াসকে দেখে নাম প্রভু এমন কৃপা করবেন, তার চাকরি চলে যাবে, কিন্তু পরিবর্তে এমন একটা সুযোগ করে দেবেন যে তিনি ব্রহ্ম মুহূর্তেই 16 মালা কমপ্লিট করতে পারবেন। তার জন্য প্রয়াস হচ্ছে আমাদের প্রয়াস, আমাদের অভ্যাস করতে হবে। তাই আমাদের নিজের জপের ওপর মনোনিবেশ করতে হবে। আমরা যদি ইচ্ছা করি যে আমরা ভালো জব করতে চাই, আমাদের ভালো জব করতে হবে, তাহলে আমাদের নিজের জপের উপর ফোকাস করতে হবে, মনোনিবেশ করতে হবে। আর জপের যে খারাপ অভ্যাসগুলি রয়েছে, সেগুলো কি আমরা জানি, শুনেছি আমরা, সেই জপের খারাপ অভ্যাসগুলিকে আমাদেরকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। পরম পূজ্য গোপাল কৃষ্ণ মহারাজের একটি জপকোটে আমি শ্রবণ করছিলাম, তিনি বলছিলেন যে আমাদের আধ্যাত্মিক জীবন পূর্ণরূপে আমাদের জপের উপর নির্ভরশীল, পূর্ণরূপে জপের উপর নির্ভরশীল। আমরা কেমন জপ করব তার উপর আমাদের আধ্যাত্মিক জীবন নির্ভর করছে। তাই আসুন আমরা উৎসাহপূর্বক জপ করি এবং গুরুদেবকে আকর্ষিত করার চেষ্টা করি। আমাদের জপের দ্বারা যেন গুরুদেব আকর্ষিত হন, আমরা এমনভাবে জপ করব যেন গুরুদেব আকর্ষিত হন, তিনি যেন প্রসন্ন হন। এবং গুরুদেব যদি আকর্ষিত হন, তাহলে তিনি কি করবেন, তার কৃপা আমাদের পূর্ণরূপে লাভ হবে। আর গুরুদেবের কৃপা লাভ হলে পরে আমরা রাধারানীর কৃপাকে লাভ করতে পারবো এবং আমরা ধীরে ধীরে শুদ্ধ নাম আমরা উচ্চারণ করতে পারবো। তাই আসুন আমরা প্রত্যেকে গুরুদেবকে আকর্ষিত করে তার পূর্ণ কৃপা লাভ করার চেষ্টা করি এবং শুদ্ধ নামের দিকে আমরা অগ্রসর হই। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे नाम प्रभु की जय। श्रील प्रभुपाद की जय।